তো বন্ধুগণ, আমরা গত পর্ব পর্যন্ত এতটুকু করেছিলাম, অর্থাৎ আমরা এই যে অ্যাড স্টুডেন্ট ফর্মটা ডিজাইন করেছিলাম। তো আমরা ডাইনামিক্যালি এই কাজগুলো করব। তো প্রথমত আমরা যে কাজটি করব, এই যে এখানে এমপ্লয়ি অথবা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আপনি নিচ্ছেন, তো এই যে রোল কলটা দেখতে একটু কেমন লাগে, আমরা কি করছি এখান থেকে রোল কল লেখাটাকে আমরা তুলে দিতে পারি, তাই না? যেমন ধরুন, রোল কলের চেয়ে অ্যাটেন্ডেন্সটাই সুন্দর। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। ওকে, ফাইন। তো রিফ্রেশ করলাম, এই যে এমপ্লয়ি আর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম। ওকে, তো আমরা স্টুডেন্টটাকে আমরা দেখছি। স্টুডেন্ট দেখতে ভালো দেখা যায়। ওকে, ফাইন। তো এখন এই যে আমরা আমাদের যে স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের মাঝে যে আমরা ডাটাগুলো দিয়ে নিয়েছি, এই ডাটাগুলোকে আমরা কি করব, এই যে এইখানে নিয়ে আসবো। তো এর জন্য যে কাজটি করতে হবে, যেমন আমাদের এটা এখন আর লাগছে না। তো এইখানে এই যে লাইব্রেরির মাঝে আমরা স্টুডেন্ট নিয়েছিলাম, একটা ক্লাস এখানে নিয়েছিলাম। তো আমরা কি করব এখানে, এটা নিয়ে কাজ করব এখানে। ওকে, তো এখানে কাজ করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন এই যে স্টুডেন্ট আপনি নিয়েছেন, তো যথারীতি আপনার এই যে ক্লাসটা আছে, ক্লাসটাকেও আপনি কি করবেন, ইনক্লুড করে নেবেন। যেমন আপনার ক্লাসের নাম হলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট। ওকে, আমি কি করছি, স্টুডেন্ট কপি করছি, স্টুডেন্ট দিয়ে নিলাম। তো স্টুডেন্ট দেওয়ার পরে এখানে বেশ কিছু কাজ আমরা করে নেব। যেমন ধরুন আমি এখানে একটা পিএইচপি ব্লকের মাঝে এগুলো করা যায়, যদিও আমি আরেকটা নিচ্ছি। ওকে, তো আরেকটা নিচ্ছি একটা বিশেষ কারণে, এটা আলাদা আলাদা সেপারেট থাক, এটা দেখতেও ভালো দেখা যায়। যেমন ধরুন এখানে আপনি স্টুডেন্ট নিয়েছেন, তো আমি কি করলাম, এখানে একটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবো। আমি লিখলাম যে স্টুডেন্ট এসটিইউ। ওকে, এসটিইউ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। ওকে, নিউ স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের জাস্ট কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্ট তৈরি করার পর এই যে এখানে আমি কারেন্ট ডেট ডিফাইন করে নিয়েছিলাম। ওকে, আমি কি করছি, কারেন্ট ডেটটাকে আমি এইখানে নিয়ে আসছি। এটা এখানে থাক, কোনো সমস্যা নেই। আমরা এখানে এটা কি করলাম। ওকে, ফাইন। ওকে, ফাইন। আমরা কোনো মেথডের মাঝে এটা করছি না, এটা এখানে পেয়ে যাওয়ার কথা। ওকে, এই যে ইনক্লুড স্টুডেন্ট ফেল টু ওপেন স্ট্রিম নোটস আস ডিরেক্টরি ইন্ডেক্স ডট পিএইচপি, কারণ হলো এটা আছে আপনার এই যে কোথায়, এটা আছে আপনার লাইব্রেরির মাঝে, আপনাকে এখানে লাইব্রেরি বলে দিতে হবে, তাই না? এই যে লাইব্রেরি ফোল্ডারের মাঝে কিন্তু এটা আছে। আমি যদি এখন রিফ্রেশ করি, এটা কিন্তু চলে গেছে। তারপর আমার ডেটটাও কি ঠিকঠাকভাবে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন সব কিছুই বুঝতে পারার কথা, খুব ইজিলি বুঝতে পারার কথা এগুলো। ওকে, তো আমরা নেক্সট প্রসিডিউরে যাব। তো এখন এখানে দেখুন আমরা একটা ফর্ম নিয়েছি, তাই না? এই যে ফর্ম নিয়েছি, ফর্মের মাঝে আমরা এই যে রেডিও বাটন দিয়েছি এখানে, তাই না? তো রেডিও বাটন এখানে দিয়েছি। তো আমরা এখানে প্রথম অবস্থায় যে কাজটি করব, যেমন ধরুন এই যে এখানে আমি অবজেক্ট তৈরি করে রেখেছি, তাই না? তো প্রথমে আমাকে এই যে এখান থেকে যে ডাটাগুলো আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে ডাটাগুলো যে আছে আমার আর টিভিএল স্টুডেন্টের মাঝে, এই ডাটাগুলোকে নিয়ে এসে আমাকে শো করতে হবে এখানে আমার টেবিলের। অ্যাকচুয়ালি এই যে এই টেবিলের মাঝে যে ডাটাগুলো আছে, এগুলো নিয়ে এসে আমি শো করব। কোথায় শো করব, এই যে এখানে শো করব। তো এখানে জাস্ট আমাকে একটা রো আইটারেট করলে আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? আমি জাস্ট কি করব, একটা রোকে আইটারেট করব। তো ধরুন আমি কি করলাম যে আমি রিমুভ করে দিলাম, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। তো এখানে জাস্ট আমি কি করতে পারি, একটা পিএইচপি একটা ব্লক নিয়ে নিই। ওকে, পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন আমি এখানে দিলাম সাপোজ গেট স্টুডেন্ট, গেট স্টুডেন্ট। তো আপনি স্নেক কেস লিখতে পারেন অথবা ক্যামেল কেস লিখতে পারেন, গেট স্টুডেন্ট। আমি এইভাবে লিখছি, গেট স্টুডেন্ট, আপনার ইচ্ছা। গেট স্টুডেন্ট, তারপর অবজেক্ট হলো এসটিইউ। ওকে, তো ধরুন একটা মেথড কল করবেন ওইখানে, সাপোজ আমি দিলাম যে গেট স্টুডেন্ট স্টুডেন্টস। ওকে, আমি এরকমভাবে লিখলাম যে গেট স্টুডেন্টস, আমি এরকমভাবে লিখলাম। তো এখন এই যে গেট স্টুডেন্টস আপনি লিখলেন, তো এটাকে কি করতে হবে, আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। ওকে, আমি এটাকে কপি করলাম। কপি করার পর ধরুন এখানে কনস্ট্রাক্টর আছে, এটা থাক। তো এখানে জাস্ট আমি কি করছি, মেথডটা তৈরি করে নিচ্ছি। ওকে, মেথডটা তৈরি করে নিচ্ছি। তো ধরুন আমি এখানে একটা ফাংশন তৈরি করবো এখানে, যদিও, তাই না? যেহেতু আমি একটা ফাংশন, পাবলিক ফাংশন, আমার ইয়েটার নাম হলো এই যে মেথড অ্যাকচুয়ালি এটা। তো ওকে, ফাইন। তো এখানে আমি কি করলাম, এটাকে দিয়ে নিলাম। তো এটাকে দিয়ে নেওয়ার পর এখানে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। যেমন ধরুন আপনি এই যে আমরা যদি ডাটাবেজের মাঝে যাই, হ্যাঁ, এই যে ডাটাবেজ আপনি অ্যাড করে নিয়েছেন, তাই না? কনফিগ অ্যাড করে নিয়েছেন। তো আমাকে জাস্ট ডাটাবেজটা এখানে অ্যাড করে নিতে হবে, কনফিগ অ্যাড না করেই আমরা জাস্ট ডাটাবেজটা অ্যাড করে নেব। তো ধরুন আমি কি করছি, এখানে উপরে জাস্ট এটাকে রাখলাম। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি যেটা হবে, এটা আপনার ধরুন
এটাকে তুলে দিচ্ছি, কারণ হলো এটা আছে, আমরা একই ফোল্ডারের মাঝে আছি, তাই না? তো এখানে আমাদের কোনো ইয়ে লাগছে না আর। জাস্ট আপনি কি করবেন, এখানে লিখবেন যে ডাটাবেস ডাটাবেস ডট পিএইচপি দেওয়া আছে, ওকে। তো যথারীতি এখানে ধরুন আমি ডাটাবেসের একটা অবজেক্ট তৈরি করব, তো এর 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 জন্য আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিই, প্রাইভেট। তো প্রাইভেট সাপোজ আমি নিলাম যে ডিবি, ওকে, প্রাইভেট ডিবি। তো এখন এই যে ডাটাবেসটা আপনি নিয়েছেন, ডাটাবেসটা আপনি নিয়েছেন, এখানে ইনক্লুড করে নিয়েছেন, এর একটা অবজেক্ট আমরা তৈরি করব। যেমন ধরুন এইখানে আমি কি করছি, এর একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, ওকে। যেমন ধরুন যেভাবে অবজেক্ট তৈরি করেন যে নিউ কিওয়ার্ড দিয়ে আপনি কি করছেন, এর একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছেন। তো এটা রাখবেন কোথায়, এই যে ডিভিতে রাখবেন। তো ডিভিকে আপনি কীভাবে ইন্ডিকেট করবেন, অ্যাকচুয়ালি রেফার করবেন, জানেন এগুলো, তাই না? তো এখানে আপনি লিখবেন যে দিস ডিভি, ওকে, দিস ডিবি নিউ ডাটাবেস, ওকে ফাইন। তো এই পর্যন্ত আমাদের হলো। তো এখন আপনাকে কি করতে হবে, আপনার ওই মেথডটাকে নিয়ে কাজ করতে হবে, গেট স্টুডেন্ট যেটা আছে। তো আমি স্টুডেন্ট টেবিল থেকে সব কিছু আমি কি করব, এখানে নিয়ে আসবো। যেমন ধরুন এটা আপনি কিভাবে করবেন, যেমন এখানে এখানে সাপোজ ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে কুইরি, কুইরি ইকুয়াল টু তো এখানে ধরুন আপনি কি করবেন, কুইরিটা আপনি এখানে লিখবেন, আপনি লিখবেন যে সিলেক্ট, ওকে, সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম হলো অ্যাকচুয়ালি টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট, তাই না? এই যে আপনার যে এখানে টেবিলটা আছে, খেয়াল করে দেখুন আপনার এই টেবিলের নাম কি, আপনার টেবিলের নাম হলো টিবিএল স্টুডেন্ট, ওকে। তো এগুলো বানানগুলো খেয়াল রাখবেন, তো এগুলো আরও মনোভাবে করা যায়। তো আমরা এইভাবে করছি, ওকে ফাইন। তো যথারীতি আবার যে কাজটি করতে হবে, আপনার এই যে ডাটাবেস ক্লাস আছে, ডাটাবেস ক্লাসের এই যে এখানে সিলেক্টের মাঝে আপনাকে অ্যাক্সেস করতে হবে, অ্যাক্সেস করে আপনার কুইরিটাকে এখানে পাস করে দিতে হবে, ওকে। তো এখন আপনি কি করবেন, অলরেডি জানেন এগুলো কি করবেন। সাপোজ ধরুন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম যে ধরুন রেজাল্ট, ওকে, রেজাল্ট ইকুয়াল টু দিস ডিবি। ডিবি হলো কি, ডিবি হলো এই যে আমি আপনি যে অবজেক্ট তৈরি করেছেন, অবজেক্ট তৈরি করে আপনি এখানে রেখেছেন দিস ডিবির মাঝে, তাই না? এটা আপনি লিখবেন, রেফার করবেন দিস ডিবি। তারপর আপনি কোথায় অ্যাক্সেস করবেন, আপনি অ্যাক্সেস করবেন এই যে এখানে সিলেক্টের মাঝে আপনি অ্যাক্সেস করবেন, ওকে ফাইন। তো যথারীতি আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা দরকার নেই। সিলেক্টের মাঝে আমি কি করলাম, আমার এই যে এখানে আমার যে কুইরিটা আছে, এই কুইরিটা আমি এখানে পাস করে দিলাম, ওকে ফাইন। তারপরে যে কাজটি করব, এই যে রেজাল্ট আছে, রেজাল্টটাকে জাস্ট কি করব, রিটার্ন করে দেবো, রেজাল্ট রিটার্ন। তো এখানে আমার কাজ আপাতত শেষ, বুঝতে পারছেন, ওকে ফাইন। তো আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি, অথবা সেভ অল দিবেন আপনি। তো এখান থেকে অ্যাকচুয়ালি পাবলিক ফাংশন আমরা লিখবো যে গেট স্টুডেন্ট, ওকে। তো এগুলো খেয়াল রাখবেন, এগুলো এগুলো এমনি একটার পর একটা করতে গেলে খেয়াল থাকে না, দেখা যায় যে হয়তো ভুল ত্রুটি হয়ে যায় এরকম। আপনারা ঠিকঠাকভাবে করবেন, কারণ আপনাদের চোখে প্রথমে পড়বে। তো আমি যদি এগুলো ইন্ডিকেটর দেখিয়ে দেবো ভিডিওটা এডিট করার সময়, ওকে। তো এখন এই যে এখানে গেট স্টুডেন্ট আপনি নিচ্ছেন, তাই না? তো গেট স্টুডেন্ট ডাটাগুলো আপনি কি করছেন, এই যে এখানে রাখছেন, ওকে। তো এখন ধরুন আপনি লিখবেন যে ইফ গেট স্টুডেন্ট, সে যদি এখান থেকে রিটার্ন করে, তাই না? এই যে রিটার্ন করছেন আপনি, সে যদি রিটার্ন করে তখন সে ভিতরে ঢুকবে। সাপোজ প্রথম আপনি যে কাজটি করবেন, এখানে আপনার একটা কাউন্টার ভেরিয়েবল লাগবে, যে আইডি না সরি আই ইকুয়াল টু 0, আমরা যেরকম করি সবসময়, ওকে, আই ইকুয়াল টু 0। তারপরে ধরুন আপনি একটা হোয়াইল লুপ নিয়ে আপনি কন্ডিশন দিলেন, সাপোজ আমি দিলাম যে ভ্যালু, অথবা ধরুন আপনি রেজাল্ট দিলেন, আমি এরকম দিলাম আর কি। তারপরে হবে কি, হয়েছে আপনার গেট স্টুডেন্ট যেখানে রেখেছেন, তারপরে ফেচ ফেচ অ্যাসোস, ফেচ আন্ডারস্কোর অ্যাসোস, ওকে, ফেচ অ্যাসোস। তো তারপরে যে কাজটি করব, এই যে এটা 0 ডিক্লেয়ার করে নিয়েছি প্রথমে। তো প্রথমে যেহেতু 0 ডিক্লেয়ার করে নিয়েছি, আমাকে এখানে এটাকে ইনক্রিজ করে দিতে হবে, ওকে, এখানে ইনক্রিজ করে দিতে হবে। তো এই গেল আমার একটা পার্ট। তো ওকে ফাইন। তো এই যে আমার দুটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এগুলোকে ক্লোজ করে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আরেকটা পিএইচপি ব্লক নিয়ে আপনি কি করছেন, এখানে ক্লোজ করে দিচ্ছেন, ওকে। আমি কি করছি, এটাকে আইটারেট করছি। তো এখানে হবে জাস্ট কি হবে, এখানে এই যে আইটাকে ইকো করে দিবেন, ওকে। এখানে ইকো হবে অ্যাকচুয়ালি আই, আইটাকে ইকো করে দিলাম। তারপরে যে ভ্যালুর মাঝে কিন্তু আপনি এনে রেখেছেন, তাই না? এই বিষয়গুলো মনে রাখতে হবে, ওকে। তো আমি ভ্যালুটাকে কপি করে নিচ্ছি। তো এখানে এই যে নাম আছে, ওকে, নাম। তো আপনি ধরুন আপনি পিচ একটা ব্লক নিলেন, তারপরে ইকো, এই যে ভ্যালুর মাঝেই কিন্তু আপনার কি আছে, নামটা আছে। তো নামটা অ্যাকচুয়ালি কি, তো এটা আমাদের দেখতে হবে। নামটা হলো যে নেম, তারপরে হলো রোল। তো এখানে আপনি লিখবেন যে নেম, ওকে। তো যথারীতি ধরুন আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে আমি এই পর্যন্ত রাখলাম, এটা হবে অ্যাকচুয়ালি রোল, ওকে।
তো একটা কথা বলা দরকার, এখানে যে রোলটা আমরা নিচ্ছি, রোলটা কিন্তু ইউনিক থাকে প্রতিটা স্টোরেনের। তো আপনারা ইউনিক করে নিতে পারেন অথবা চেক করে এরকম করে নিতে পারেন। ওকে, তো আমি যে কাজটি করছি এখন, ধরুন আমি কি করলাম, এটাকে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর যদি আমি এখন এটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আমার ডাটাবেজের মাঝে যেগুলো ছিল, এই যে এগুলো কিন্তু এখন চলে আসছে, তাই না? খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু চলে আসছে, এই যে ডাটাবেজেরগুলো কিন্তু চলে আসছে। ওকে ফাইন। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি অ্যাটেন্ডেন্স কীভাবে নেবেন এখান থেকে। এই যে এখানে প্রত্যেকটা কিন্তু সিলেক্ট করতে হবে, তাই না? এই যে প্রত্যেকটা রো থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করতে পারছেন না এখানে, তাই না? তো এখানে আমরা কিছু কিছু ট্রিক্স ফলো করবো। যেমন অ্যাটেন্ডেন্স আপনি এখানে দিয়েছেন, ওকে, এটাকে আমরা এরোয় ডিক্লেয়ার করে এর মাঝে আমরা কি করব, আমরা যে কাজটি করব, এই যে রোল আছে, আমরা কি করব, রোলটাকে দিয়ে দেবো। ওকে, তো জাস্ট রোলটাকে দিয়ে দেবো এখানে। ওকে ফাইন। তো তারপরে ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে জাস্ট কি করব, আমি এখানে এরো হিসাবে আমরা জাস্ট এটাকে নিচ্ছি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন দেখুন, আপনি এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারছেন না, এই যে এটা এখানে চলে আসছে, তাই না? প্রত্যেকটা সিলেক্ট করতে পারছেন না। আমি রিফ্রেশ করলাম, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা করলাম, এখান থেকে এটা করলাম, অর্থাৎ আমি কি করছি, এরে পাস করতে পারছি, এরে ধরতে পারছি। বিষয়টা হলো এরকম, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে, তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এখান থেকে ডাটা কিভাবে অ্যাড করবেন ডাইনামিক্যালি। ওকে ফাইন, ধন্যবাদ।